আপনার মন খারাপ, আপন মানুষ কষ্ট দিয়েছে, বিশ্বাস ভেঙেছে, অথবা আপনাকে ছেড়ে গিয়েছে? যে আপনাকে ছেড়ে গিয়েছে, আপনাকে কষ্ট দিচ্ছে, সে আপনার আপন মানুষ হলো কিভাবে? আপন মানুষ তো সে, যে সবসময় আপনার পাশে থাকবে, আপনাকে ভরসা দেবে। আপন মানুষ তো সে, যে আপনার কান্না সহ্য করতে পারবে না। আপনি কষ্ট পেলে তারও কষ্ট হবে। যে আপনার সাথে প্রতারণা করেছে, সে কখনোই আপনার আপন মানুষ ছিল না। সে তার স্বার্থের কারণে আপনার সাথে ছিল। আপন হওয়ার অভিনয় করেছিল। আপনাকে স্বার্থে ব্যবহার করেছে। আপনার কাছে তার স্বার্থ শেষ, তাই সে অন্য কারো কাছে স্বার্থ খুঁজতে চলে গেছে। জানেন, দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। মানুষ এখন এত সুন্দর অভিনয় জানে, আপনি বুঝতেই পারবেন না সে আপনাকে সত্যি ভালোবাসে নাকি সব অভিনয়। মাঝে মাঝে মানুষটা আপনার প্রতি এত ভালোবাসা দেখাবে যেন আপনি যা চাইবেন তাই এনে দেবে। আপনার চাওয়ার আগেই সব আপনার সামনে হাজির করবে। এত ভালোবাসা দেখাবে, এত মায়া করবে, কিন্তু সে সব কিছু করছে তার স্বার্থের কারণে। এটা আপনি কখনো বুঝতেই পারবেন না যে সে এত ভালো অভিনয় করে আপনাকে বোকা বানাবে, এত যত্ন দেখাবে, আপনাকে ছাড়া বাঁচবে না, এমন আরও আরও কত কথা বলবে। কিন্তু আপনি যেই দিন ধাক্কাটা খাবেন, সেই দিন আপনার চোখের সামনে তার লুকানো সত্যগুলো সব প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারবেন না। চেনা মানুষের অচেনা রূপ দেখলে সত্যিই সবাই থমকে যায়। তখন নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয় যে আমি কাকে বিশ্বাস করলাম। কানকে বলবে সে ভুল শুনছে, এই মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে এত ভালোবাসতাম, এর মধ্যে সে আমার সাথে কিভাবে প্রতারণা করে, সে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে সম্পর্ক জড়ায়, এটা কিভাবে সম্ভব? আপনি এরকম আরো অনেক ধারণা করবেন। হ্যাঁ, এটাই বাস্তব। মানুষ এখন অভিনয়ের সেরা। এখন আর নাটক সিনেমা দেখা লাগে না। প্রতিনিয়ত আমাদের সাথে নতুন নতুন নাটক সিনেমা চলে, যা আমরা বুঝতে একটু দেরি করে ফেলি। আর একটা ব্যাপার হলো, তাদের এইসব যখন ধরা পড়ে যায় আপনার কাছে, তখন দেখবেন তাদের কোনো দোষ আপনি খুঁজে পাবেন না। তারা এত সুন্দর করে মিথ্যা মিথ্যা যুক্তি দাঁড় করাবে আপনার বিরুদ্ধে। তখন দেখা গেছে আপনার মনে হবে আপনি হয়তো দোষী। আসলেই কি দোষটা আপনার? না রে বোকা, আপনি নিশ্চিন্তে থাকুন, এখানে আপনার একটুও দোষ নেই। এটা তাদের দেওয়া অজুহাত, আপনাকে বোকা বানানো, তাদের মিথ্যা যুক্তি। আসলে আপনার বিপরীত মানুষটার মাঝে পরক্রিয়ার নেশা ধরেছে। আপনার কাছে সে এখন আর ফায়দা খুঁজে পাচ্ছে না। তার জীবনে অন্য কেউ এসে গেছে। তার পুরনো মানুষ আর এখন ভালো লাগে না। রোজ রোজ একটা মুখ আর দেখতে রুচিতে আসে না। সমস্যাটা এখানেই। তার এখন নতুন মানুষ লাগবে। এই ধরনের মানুষেরা নিজের চরিত্র হেফাজত করতে পারে না। এমন মানুষ কিভাবে যোগ্যতা রাখে আপনার দোষ ত্রুটি বলার? এটা একজন কাপুরুষের কাজ। একজন পুরুষ কখনো স্ত্রীর ছোটখাটো ভুল ত্রুটির জন্য স্ত্রীকে ছেড়ে যায় না, বরং ভালোবাসার সাথে শুধরে দেয়, বুঝিয়ে ঠিক করে নেয়, ছেড়ে যায় না। যে পুরুষ বলে আমার স্ত্রীর ভুলের জন্য আমি পরক্রিয়া করেছি, সে তো সম্পূর্ণই ভুল বলল। কারণ আপনার স্ত্রী যদি এতটাই খারাপ হয়, তাকে যদি আপনি কন্ট্রোলেই না করতে পারেন, তাহলে তাকে আপনার কাছে কেন রাখেন? ছেড়ে দিন। তার সাথে ঘরে সব কিছু ঠিকঠাক থাকবে, আবার বাইরেও ঠিক রাখবেন। তাহলে এটা থেকে তো এটাই প্রমাণ হয় স্ত্রীর ভুল নয়, আপনি ভুল। পরক্রিয়া করে কি সমাধান করলেন আপনি? এতে তো স্ত্রী যখন জানবে, সে তো তখন আর আপনার কন্ট্রোলে থাকবে না। সে আপনাকে আর আগের মতো সম্মান করবে না, ভালোবাসবে না। তাহলে এখানে ভালো কি হলো? লাভ তো কিছুই হলো না। পরক্রিয়া করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। বউ বাচ্চা আছে জেনে যেসব মেয়েরা পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে, তারা কখনো সত্যিকারের ভালোবাসে না। তারাও কোনো না কোনো স্বার্থের জন্যই আসে। শেষ লাভ তো কিছুই হয় না। গোছানো সংসারটা শুধু শেষ হয়ে যায়। ঘরের হালাল স্ত্রীকে ভালোবাসুন, আল্লাহর কাছে যান, এখনই দিন শেষে শান্তি ফিরে আসবে। পরনারী কখনোই আপনার জন্য কল্যাণকর নয়। যদি তাই হতো
তাহলে বিধাতা সবার আগে তাকে আপনার ঘরেই পাঠাতো। যে আপনার জন্য কল্যাণকর, বিধাতা তাকে আপনার ঘরে পাঠিয়েছেন। তার কদর করতে শিখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভালোবাসা তাকে আরও পরিবর্তন করে দেবে। ভালোবাসাই পারে একটা মানুষকে পরিবর্তন করে দিতে, আর ভালোবাসার অভাব দুটি মানুষকে ধ্বংস করে দেয়। একটা সংসারে দুজন দুজনকে সমানভাবে ভালোবাসতে হবে, তারপরও যে ভুল পথে বেছে নেবে, আপনাকে বলছি ধৈর্য ধরুন, সে ধ্বংস হবে। তার ধ্বংসে সে নিজেই ডেকে আনছে। কারণ খারাপ কর্মের ফল কি কখনো ভালো হয়, এটা মাথায় রাখুন। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আপনি আপনার সততা নিয়ে বেঁচে থাকুন। সংসার জীবনে ভালো থাকতে চাইলে দুজনেরই সমান ভালোবাসা সম্মান প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।